আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ১০ ডিসেম্বর রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আমরা আজকে যাদের নাম ঘোষণা করছি তাদের পাশাপাশি আরো অনেক মানুষেরাই আছেন যারা যোগ্য দক্ষ, হয়তো সেই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রাথমিকভাবে আজকে একজনের নাম ঘোষণা করছে, কিন্তু অপরাপর যারা ছিলেন তাদের সকলের জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশের প্রতি যে ডেডিকেশন, তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। তালিকায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণ ও নতুন মুখের প্রাধান্য দেখা গেছে। আছেন আহত ও শহীদ পরিবারের সদস্যরাও। প্রথম ধাপের তালিকায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নাম রয়েছে ঢাকা ১১ আসনে। দলটির সদস্য সচিব আক্তার হোসেন থাকবেন রংপুর ৪ আসনের ভোট যুদ্ধে। এনসিপির অন্যতম শীর্ষ নেতা সার্জিস আলম লড়বেন পঞ্চগড় ১ আসন থেকে। হাসনাত আবদুল্লাহ কুমিল্লা ৪ আসন, নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ১৮, আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী ৬, আরিফুল ইসলাম আদিব ঢাকা ১৬, সারোয়ার তুষার নরসিংদী ২ ও ডাক্তার তাসনিম জারা লড়বেন ঢাকা ৯ আসন থেকে। এনসিপির অন্যতম নেতা অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা শাপলাকলির মনোনয়ন পেয়েছেন পটুয়াখালী ১ আসন থেকে। জাবেদ রাসিন ময়মনসিংহ ৬, ডাক্তার তাসনুভা জাবিন ঢাকা ১৭, ডাক্তার মাহমুদা আলম মিতু ঝালকাঠি ১, মীর আরশাদুল হক চট্টগ্রাম ১৬, দিলশানা পারুল সিরাজগঞ্জ ৩, ফয়সাল মাহমুদ শান্ত ঢাকা ১৯, ফরিদুল হক খুলনা ২ ও মনিরা শারমিন লড়বেন নওগাঁ ৫ আসন থেকে। খুব শিগগিরই অন্যান্য আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা আমরা ঘোষণা করলাম। আমরা খুব শীঘ্রই অন্যান্য আসনেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রার্থী তালিকা প্রকাশ করব। জুলাই আন্দোলনে ছ্যালট দিয়ে আলোচনায় থাকা রিকশা চালক সুজন মিয়া নিয়েছিলেন এনসিপির ঢাকা ৮ আসনের মনোনয়ন ফর্ম। তবে প্রথম ধাপের প্রার্থী তালিকায় নেই তার নাম। এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকায় ফাঁকা রাখা হয়েছে আসনটি।